আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, শাওয়াল মাসের কিছু ছোট ছোট আমল সম্পর্কে আজকের এই ভিডিওটি। আমরা মমিন মুসলমান যারা আছি স্বাভাবিকভাবেই রমজানকে আমল করি এবং আমল করার ফলে এর একটা প্রভাব রমজানের পরবর্তী সময়েও আমাদের উপর পড়ে থাকে। শয়তান আমাদেরকে অতটা ধোঁকা দিয়ে গুনাহের কাজ করাতে পারে না, কারণ রমজান মাসে আমাদের ইমানি ব্যাটারি একটু চার্জ করেছি, ফলে আমাদের আমলি জগৎটা অনেকটাই আলোকিত হয়ে আছে এখন। তাই আলোকিত থাকতে থাকতেই আমাদেরকে আরও অন্ধকারকে সরাতে হবে, আরও আল্লাহ তাআলাকে খুশি করাতে হবে, বা আল্লাহ তাআলার তরফ থেকে আরও অনেক কিছু নিতে হবে। তাহলেই আমরা পরকালে অনেক বেশি সুখী হব, অনেক বেশি সাকসেস হতে পারবো। তাই দর্শক, আসুন আমরা এই শাওয়াল মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেই। প্রথমেই আমি শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে বলছি আপনাকে। দেখুন, শাওয়াল মাসের যত আমল আছে এর মধ্যে শাওয়ালের 6টা রোজার চাইতে দামি কোনো আমল আমার জানা মতে নাই। আপনি যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করলেই তারা দ্ব্যর্থহীন কণ্ঠে কথাটাই বলবেন, হ্যাঁ, শাওয়াল মাসের 6 রোজাই হচ্ছে সবচাইতে দামি আমল, সবচাইতে উৎকৃষ্ট আমল। তাই 6 রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা আপনি চালিয়ে যাবেন। গরম হোক, ঠান্ডা হোক, দিন ছোট হোক, বড় হোক, আপনি ব্যস্ত হন, চাই ফ্রি হন, কর্মজীবী হন, চাই ঘরে বসে থাকেন, নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, রোজা কিন্তু সবার জন্য সমান সওয়াব এনে দেয় না। এক ব্যক্তি সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, কষ্ট করে রোজা রাখলো, ঘাম, মাথার ঘাম পায়ে ফেলিয়ে রোজা রাখলো, তো এই ব্যক্তির যে সোয়াব আর একজন এসিতে বসে রোজা রাখলো, তার সোয়াব কি এক হবে? আমি বলছি না যে এসিতে বসে রোজা রাখলে সোয়াব কম হবে, না। আল্লাহ রব্বুল আলামিন রোজার জন্য নির্দিষ্ট একটা স্কেল রেখেছেন। যেমন অফিসে যারা স্টাফ আছেন তাদের বেতন ধরেন 15,000 করে, তো অফিসের বস সবাইকে মাস শেষে 15,000 টাকা করেই দেয়। কিন্তু একজন ব্যক্তিকে অফিসের বস একটু বেশি দেয়। যদি জিজ্ঞাসা করা হয় কেন বেশি দিলেন, বলে আরে আমার কাছে ভালো লাগে, একটু বেশি অফিসের কাজে বেশি গুরুত্ব দেয় আমার কাছে মনে হয়, তাই একটু বেশি দিলাম। তো আল্লাহ রব্বুল আলামিন রোজার জন্য যে নির্দিষ্ট ধরাবাঁধা সোয়াব রেখে দিয়েছেন, এটা আপনি এসিতে বসে বা সূর্যের নিচে বসে যেখানেই রোজা রাখেন ওই সোয়াবটা পাবেন। কিন্তু যে কষ্ট করে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার কষ্টের বিনিময়ে একটু বেশি সোয়াব দিবেন। তাই দর্শক, আপনি কষ্ট হলেও শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। দেখুন, সারা বছর রোজা রাখার সোয়াব হয়ে যাচ্ছে, এর চেয়ে উত্তম আর কী হতে পারে? এছাড়াও দর্শক, এই শাওয়াল মাসে আরও রয়েছে গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু আমল। যেমন আপনি শাওয়াল মাসে যখনই উজু করবেন তখনই আপনি কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। যখনই উজু করবেন তখনই আপনি এই আমলটা করবেন। আর একটা আমল করবেন, সেটা হচ্ছে উজু করার পর তাহিয়াতুল উজু নামক এক প্রকারের নামাজ আছে ইসলামে। এই নামাজটা আপনি চেষ্টা করবেন শিখে পড়তে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দৃষ্টিতে খুবই নিচু বা খুবই ছোট মাপের একজন ব্যক্তি ছিলেন। মানে আল্লাহ তাআলার কাছে দামি ছিলেন তিনি। সাহাবীরা যে তাকে তুচ্ছ করে দেখতেন সেটা কিন্তু বলছি না, স্বাভাবিক হিসাবে অন্যান্য সাহাবীদের চাইতে বেলালের শান, মান, ক্ষমতা, দৌলত সব কিছুই ছিল নিচু, ছোট। কিন্তু নিচু হওয়া সত্ত্বেও এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজি আরশে আজিমে গিয়ে শুনেছেন, জান্নাতে গিয়ে শুনেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান মানটা হয়েছিল, তিনি যখনই উজু করতেন তখনই 2 রাকাত করে নামাজ পড়তেন তাহিয়াতুল উজু। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার সম্মান বেড়ে যাবে, জান্নাতের ব্যবস্থা আপনার জন্য হয়ে যাবে, আপনার গুনাহগুলো মোচন হয়ে যাবে। এই শাওয়াল মাসে
আপনি বেশি বেশি কোরআন শরীফের যে ছোট ছোট সূরাগুলো আছে যেগুলো পড়লে কোরআন খতমের সওয়াব হয় সেগুলো পড়ার চেষ্টা করবেন। যেমন সূরা ইখলাস 3 বার পড়লেন, একবার কোরআন খতমের সওয়াব হয়ে গেল। সূরা ফাতিহা 3 বার পড়লেন, 2 বার কোরআন খতমের সওয়াব হয়ে গেল। এছাড়াও সূরা নাসর ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা 4 বার পড়লেন, একবার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। সূরা ইয়াসিন 1 বার পড়বেন, 10 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। সূরা কদর 4 বার পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম। সূরা আদিয়াত 2 বার পড়লে 1 খতম কোরআন। এই যে ছোট ছোট সূরাগুলো যেগুলো পড়লে কোরআন শরীফ পরিপূর্ণ খতম করা সওয়াব হয়ে যায়, আমাদের এই সূরাগুলো শিখে বিশুদ্ধভাবে পাঠ করা উচিত। তাই শাওয়াল মাসে আপনি এই ছোট ছোট সূরাগুলোকেও একটু বেশি প্রাধান্য দেবেন, এগুলোকে একটু বেশি আমল করার চেষ্টা করবেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর বলার অপেক্ষা রাখেন। এগুলো যে দামি আমল, এগুলো যে অনেক উৎকৃষ্ট আমল। নবী বলেন, যদি 10 বার মোট 30 বার 3টা বাক্য নামাজের পরে পড়তে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি থাকবে, তুমি মরবা তো জান্নাতে চলে যাবা। আবার রাসূলুল্লাহ বলেছেন, যদি 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়তে পারো, গফিরাত খতায়াহ, তোমার গুনাহ মাফ হবে, ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশিই হোক না কেন। আবার আমার নবী বলেছেন, গরিব অসহায় যারা, তারা যদি এই আমলটা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করবেন, কোরবানির সওয়াব, নফল কোরবানির সওয়াব এবং উমরা করার সওয়াব, জাকাত, ফিতরা। মানে একজন ধনী ব্যক্তি টাকা পয়সা দিয়ে অতিরিক্ত যে সওয়াবগুলো হাসিল করতে পারে দারিদ্র ব্যক্তির তুলনায়, সে সব সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এই 3টা বাক্য পাঠ করার ফলে। এছাড়াও নবী বলেছেন, যদি তুমি 33 বার সুবহানাল্লাহ রাতে ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো এবং 34 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে তোমার জন্য জান্নাত রেডি থাকবে। এছাড়াও নবী আরেকটা হাদিসে বলেছেন, ঘুমের আগে আমলটা করলে একটা গোলামের চাইতে বেশি বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো এই শাওয়াল মাসকে কেন্দ্র করে আপনি বেশি বেশি আমল করবেন। নামাজ শেষে অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহু আকবার যদি একবার পড়েন, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গায় নেকিতে ভরে যায়। এই নেকিগুলো আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দেন। তো এখন এখানে কয়টা নেকিতে আসমান জমিন ভরবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এত বেশি নেকি পেয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে মিজানের দাড়িপাল্লা ভরে যাবে। আপনার যদি 50 বছরের গুনাহ হয়, তো ওই 50 বছরের গুনাহ আপনার মিজানের পাল্লা আমার মনে হয় না ভরতে পারবে। আমি বিষয়টা ক্লিয়ার করছি, আপনার গুনাহ যদি 70 বছরেরও হয়, আপনার 70 বছরের গুনাহ মিজানের পাল্লাকে ভরতে পারবে না। মিজানের পাল্লা অনেক বড়, অনেক বড়। আমি কি করে বুঝাই, তাফসীর কিতাবগুলোতে বা ব্যাখ্যা গ্রন্থগুলোতে আছে, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এত ফাঁকা জায়গা না, বরং 7 আসমান 7 জমিনকে যদি প্যাকেট করে ওই মিজানের একটা দাড়িপাল্লার মধ্যে ভরে দেওয়া হয়, দাড়িপাল্লা পরিপূর্ণ ভরবে না। এত বিশাল হচ্ছে মিজানের একটা দাড়িপাল্লা। তো অত বিশাল দাড়িপাল্লাকে আপনার গুনাহের দ্বারা কখনোই ভরবে না। একটা মানুষের গুনাহ আসমান পর্যন্ত কখনোই যেতে পারে না। আসমান পর্যন্ত একটা মানুষের গুনাহ কখনোই যেতে পারে না, চাই সে পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী হোক না কেন, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হোক না কেন। একটা মানুষ কখনোই আসমান বরাবর গুনাহ করতে পারে না, কিন্তু একটা মানুষ চাইলেই আসমান সমান মুহূর্তের মধ্যে নেকি কামাতে পারে। আর সেটা হচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোকে আল্লাহ তাআলা আসমান জমিন দ্বারা প্যাকেট করে দেয় আপনি যখন পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে আপনার মিজানের দাড়িপাল্লা ভরে যাবে। এটা হচ্ছে মূলত অনেক ফজিলতপূর্ণ আমলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত থাকবে। আপনার গুনাহ টুকটাক হলেও সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই ভাই বোন বন্ধু শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনুরোধ করব, শাওয়াল মাসে বেশি বেশি আমল করবেন। এই ভিডিওটিতে আমি স্পেশাল কোনো টপিক নিয়ে আপনাকে কোনো আলোচনা শোনাইনি, জাস্ট বিক্ষিপ্ত কিছু আমল যেগুলো অতি লোভনীয়, অতি আকর্ষণীয়। এই আমলগুলোই যেগুলো রমজানে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই আমলগুলোই আবারও শাওয়াল মাসকে কেন্দ্র করে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি এই আমলগুলো করলে আপনি ব্যর্থ হবেন না, সফল হবেন, কামিয়াব হবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন। আর একটা আমল বলি, ইস্তেগফার পড়বেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন আর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করবেন। সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বেন এবং বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। এতে করে আল্লাহ তাআলার জিকিরও আদায় হয়ে যাবে, আবার 100 হজ করার সওয়াবও হয়ে যাবে। তিরমিজির 3777 নম্বর হাদিসে আছে এই বাক্যটা 100 সকালে আর 100 বিকালে পড়লেই 100 হজের সওয়াব হয়ে যায়। তাই ভাই বোন বন্ধু শ্রোতা, আসুন আমরা শাওয়াল মাসকে কাজে লাগাই, আমলে সাজাই। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর একটা কথা বলি, এই আমল যদি আপনি করেন আপনার গুনাহ তো মাফ হবে, আপনার অভাবও দূর হবে, আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে, আপনার উপর নেকি বর্ষণ হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সাকিনা, আল্লাহ তাআলার দয়া বর্ষণ করবে এবং আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে। এই আমলগুলো করার ফলে আল্লাহর প্রিয় বান্দা আপনি হতে পারবেন। অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।